আল্লাহ তাআলা বলে, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আমার গোলাম, এই ইমানদারেরা তোমরা শুনে রাখো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর কখনো কোথাও মিথ্যা বলিও না, সত্যটাই বলো, সঠিকটাই বলো। এতে আমি আল্লাহ তাআলা কি করব শোনো। ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তাআলা তোমার আমলগুলো সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই ব্যক্তি মহান সফলতা অর্জন করলো। তাইলে সত্য বলা, বলেন কি সত্য বলা, এইটা হলো মহান সফলতা, সাধারণ সফলতা নয়। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ বলে যে ব্যক্তি সত্য বলতে 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 ইন্তেকাল করলো, সেই ব্যক্তি মহান সফলতা অর্জন করলো। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করেছি। এই 10টি আয়াতের সারমর্ম হলো সফলতা কেমন করে অর্জন করা যায়। এই পৃথিবীর প্রত্যেকটা আল্লাহর গোলাম সফল হতে চায়, এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীতে সফল হতে চায় না। ধনী বলেন, গরিব বলেন, আমির বলেন, গোলাম বলেন, দিনমজুর বলেন, খেটে খাওয়া মানুষ বলেন, পাইলট বলেন, রিক্সা চালক বলেন, অটো চালক বলেন, ড্রাইভার বলেন, চোর বলেন, বাটপার বলেন, ডাকাত বলেন, ছিনতাইকারী বলেন, সবাই সফল হতে চায়, ঠিক কিনা জোরে বলেন। চোর, সে চুরির মাধ্যমে সফল চোর হতে চায়। কিরি এতগুলি লোক তোকে চতুর্দিক দিয়ে গ্রাহ করলো, কেমনি তুই পলাইলি? কয় আমি সফল চোর, ঠিক কিনা জোরে বলেন। ডাকাত সফলতা অর্জন করতে চায়, ব্যবসায়িক ব্যবসার মাধ্যমে সফল ব্যবসায়ী হতে চায়, ঠিক কিনা জোরে বলেন। কারি সাহেব কেরাতের মাধ্যমে সফল কারি হতে চায়। হাফেজ সাহেব হেফজ মুখস্থর মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে সফল হাফেজ হতে চায়। বিশ্ব নন্দিত কারি মুফাসসির, বিশ্ব নন্দিত হাফেজ কোরআন, মুফাসসিরে কোরআন যারা তাফসীর কারক, সফল তাফসীর কারক হতে চায়। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে সফল হতে চায় না, ভালো হোক আর মন্দ হোক। বাটপার যিনি, তিনিও বাটপারের মাধ্যমেই সফলতা অর্জন করতে চায়, ঠিক কিনা জোরে বলেন। যেহেতু বাটপার তো কম না রে বেটা, এতগুলি লোককে ফাঁকি দিয়ে কেমনি কাজটা করলি? কয় আমি সফল ভাই, আমি কোথাও নিষ্ফল না, আমি সব জায়গার ভিতরে ট্যালেন্ট আছি, কাছে না জোরে বলেন। হ্যাঁ দোস্ত, দুনিয়ার সফলতা দুনিয়াই থেকে যাবে, চক্ষু বন্ধ হলে শেষ হয়ে যাবে। বাস্তব সফলতা কোন জায়গায়? কোনটা হলো বাস্তব সফলতা? বাস্তব সফলতা হলো যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, জান্নাতের ঘোষণা করে দিবেন, সেই হলো সবচেয়ে বড় সফল কাম, ঠিক কিনা জোরে বলেন। তার চেয়ে বড় সফলতা অর্জনকারী আর কেউ না। যাকে আল্লাহ গোটা দুনিয়া দিলেন কিন্তু আখেরাত দিলেন না, তার মতো নিষ্ফল কপাল পোড়া হতভাগা আর কেউ নাই। কিন্তু আল্লাহ যাকে দুনিয়ার কিছুই দিলেন না কিন্তু আখেরাত দিলেন, তার চেয়ে বড় সফল ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন। কারণ দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াতে আল্লাহ থাকতেও দিবেন না। যারা থাকতে চেয়েছেন তারা লাঞ্ছিত হয়েছেন, আর যারা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তারাও চলে গিয়েছেন। কিন্তু তারা যাওয়ার বেলা জান্নাত দেখে দেখে মালিকের সাক্ষাৎ করেছেন, সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটা আল্লাহর গোলাম সফলতা অর্জন করতে চায়। আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা কেমন করে সফলতা অর্জন করতে চায়, সফলতা অর্জন করি জান্নাতের মালিক হওয়া যায়, জান্নাতের মালিক হয়ে সফলতা অর্জন করা যায়, এই বিষয়টা আল্লাহ তাআলা আজকে আয়াতে তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা গোটা কোরআনের ভিতরে সফলতা অর্জন করার ব্যাপারে অনেকগুলি আলোচনা করেছেন। অনেকটা দুইটা আলোচনা নয়, অনেকগুলি আলোচনা। আজকের সূরাতে 10টা আয়াতে তিনি কোন আমলগুলি করলে সফল হতে পারবেন এই বিষয়ে আলোচনা করেছেন। গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করেছেন। এই কোরআন শরীফের ভিতরে এই পৃথিবীর মানুষগুলি 3 ভাগ। কয় ভাগ জোরে বলেন? 3 ভাগ। এক ভাগ হলো কাফির, আর এক ভাগ মুনাফিক,
আর এক ভাগ মুমিন। বলেন এক ভাগ কি? জোরে বলেন। এক ভাগ কাফের, এক ভাগ মুনাফিক, এক ভাগ কি? মুমিন। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাজিল করছে তিনটা, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল মুমিনুন। কথা কয় না? হুজুর আরেক ভাগ আছে তো, এটা কি? তো নাস্তিক। কথা কয় না? আল্লাহকে এটা মানুষ না, এটা জানোয়ার। যারা আমার জমিনে আমার খেয়ে আমার পরে আমাকে চিনে না, আমাকে অস্বীকার করি, এটা মানুষ না। ঠিক কিনা জোরে বলেন? এটা নিকৃষ্ট জানোয়ার। হুম শাররুদ দাওয়াব ফিল আরদ, এরা হলো জমিনের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। এদের মতো জানোয়ার আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ এদের জন্য সূরাও রাখেন নাই। এবার দেখেন যারা কাফের, তারা আল্লাহকে মানে না? হিন্দুরা কি আল্লাহ মানে না? মূল আল্লাহ একজন, কিন্তু এই 360টা কাফেরদের, মক্কার কাফেরদের আর হিন্দুদের খোদা তো হলো 3 কোটির উপরই খোদা। বাকি এই খোদাগুলি আমাদের সহযোগী, মূল খোদা কিন্তু একজন আকাশে আছে। আল্লাহকে মানি, সৃষ্টিকর্তা একজন আছেন, এটা মানি। যারা নাকি মুনাফিক, তারা তো প্রকাশ্যেই বলে ভিতরে অন্যটা আছে। ওরা প্রকাশ্যে আল্লাহকে স্বীকার করে, জান্নাত জাহান্নাম স্বীকার করে। যারা মুমিন তারা তো পুরোটাই স্বীকার করি। নাস্তিক যারা, এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। পৃথিবী এমনি হয়েছে, আল্লাহকে তোর মতো জালেমের জন্য আমার কোরআনে কোনো সূরা নাই। ঠিক কিনা জোরে বলেন দোস্ত বন্ধু আমার? আল্লাহ তার জন্য সূরা রাখেন নাই। এই জন্য নাস্তিকদের পরিভাষা কি জানেন? এই যে চারুকলাতে ঢাকাতে বসে কি সুন্দর কবিতা আবৃত্ত করি, এই বেলাবাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগেবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই, ঢালো মত মিঠাও পিয়াসা। নাস্তিকদের পরিভাষা, ওনাদের কথা। এই বেলাবাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগেবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই, ঢালো মত মিঠাও পিয়াসা। এই জন্য দোস্ত বন্ধু আমার, যে কথা বলতেছিলাম, যে সফলতা অর্জন করা যায় কেমন করি, আল্লাহ তাআলা গোটা কোরআনের ভিতরে সফলতা অর্জন করার জন্য বিভিন্ন সূরাতে, বিভিন্ন আঙ্গিকে কোন আমল করলে কোন সফলতা অর্জন করা যায়, কোন কোন আমল করলে সফলতা অর্জন করা যায়, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা আংশিক আংশিক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা সোজা কথা বলো, সত্য কথা বলো, এদিগুলা মিথ্যা বলিও না, ফাঁসির মঞ্চে কেউ মিথ্যা বলিও না, সত্যটা বলো। ওয়া কুলু কাওলান সাদীদা, কোনদিন মিথ্যার আশ্রয় নিও না, ফাঁসির মঞ্চে গিয়েও মিথ্যা বলিও না, সত্যটাই বলো। আল্লাহ বলে, বান্দা বিনয়ে বিনয়া, এ নিয়ে বিনিয়ে ওলট পালট করি, এদিক সেদিক করে মিথ্যা আশ্রয় নিও না। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলো, কথার মাঝখানে হেরফের করিও না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। এই 10 বছরের ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছিলাম। 10 বছর বয়সে তিনি রাসূলের খেদমতে আসছেন, আরো 10 বছর তিনি খেদমত করেছেন, মোট হলো 20 বছর। তিনি বলেন, আল্লাহর কসম করে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিরক্ত বোধ করেন নাই, কখনো বলেন নাই, আনাস
এই কাজটা করছো কেন, এই কাজটা করো নাই কেন? একটা বারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা কথাও বলেন নাই। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আদেশ করেছিলেন, কিন্তু আদেশটা আমি ভুলে গিয়েছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করার পর আমি বিষয়টা ভুলে গিয়েছিলাম। কিন্তু দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মন খারাপ করে বসে আছেন, মনটা বড় খারাপ, বিষণ্ণ এক মন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যদি একবার ইশারা ইঙ্গিতে বলে ফেলতেন, একবার ইশারা করে বলতেন, তাইলে তো আমার দ্বারা এই ভুলটা হতো না। রাসূল বলেন, আনাস, নবীদের কাজ ইশারা ইঙ্গিতে নয়, নবীদের কাজ হলো যা বলবে সরাসরি সত্য বলবি। সুতরাং আল্লাহ তাআলা বলে যে, বান্দা তুমি সত্য কথা বলো, সঠিক কথা বলো, উল্টা পাল্টা বলিও না। আজকে যদি সমাজের ভিতরে প্রতিটা মসজিদের ভিতরে সত্য কথা হতো, ইমামরা ইনে বিনে না বলে যদি স্পষ্ট করে কথা বলতেন, স্পষ্ট করে তারা কথা বলতেন, আল্লাহর কসম, তাহলে কখনো এই জমিনের ভিতরে মানুষগুলি এত নোংরা হতো না। ঠিক কিনা জোরে বলেন? সঠিক কথা বললে কখনো নোংরা হতো না। চাকরি বাঁচানোর জন্য মাঝে মাঝে সভাপতি সুদখোর আর সেক্রেটারি ঘুষখোর। আজকে মানে মাঝে মাঝে তো আল্লাহর ভয় তো আসে কি আসে না? জোরে বলেন। খতিব সাহেব আজকে চিন্তা করলো, চাকরি থাকলে থাক, না থাকলে নাই, আজকে হক কথা বলবো, আমার তো মরতে হবে। এখন সভাপতি ডান দিকে বসা আছে সুদখোরের বাচ্চা, সেক্রেটারি ঘুষখোরের বাচ্চা। এমন এক পর্যায়ে সব খতিব সাহেব চিন্তা করলো, আজকে আমি সুদের বয়ান করবো, আল্লাহ যা করুক, চাকরি থাকলে থাক আর না থাকলে নাই। এবার তিনি সুদের আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে ডান দিকে যখন তাকাইলেন, দেখলেন সভাপতি সুদখোরের বাচ্চা চোখ পাকায় তাকাই দিছে। বেচারাকে ইন্না লিল্লাহ, যদি এখন আলোচনা শুরু করি তাই তো চাকরি গেল, যাক তাহলে সুদটা বাদ, ঘুষটা শুরু করি। বাম দিকের দিকে তাকায় দেখে ঘুষখোরের বাচ্চা সেক্রেটারি করে তাকিয়ে আছে। বেচারাকে এটা করলো, চাকরি গেল, যাক এই জমা না করলাম। এবার খতিব সাহেব আকাশের উপরের কথা আর জমিনের নিচে কথা বলতেছেন। এবার সভাপতি সেক্রেটারি সুদখোর ঘুষখোর দুইজনে কাঁদতেছে আর বলছে, হায় মাশাআল্লাহ, আমাদের খতিব সাহেব কতই না ভালো মানুষ। কথা কয় না? চাকরি আর 2 বছর বহাল, আপনার আজীবন থাকবেন আপনি। দোস্ত যদি সত্য কথাটা বলতো, সঠিক কথাটা বলতো, আল্লাহর কসম, অফিস সামাই রিজকুকুম, রিজিকের ফয়সালা আকাশে হয় দোস্ত, জমিনে হয় না। যদি আল্লাহর কসম কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে সত্য কথাটাই বলতেন, তাহলে এই জমিনে আল্লাহর কসম, খোদার কসম করে বলি, তার চাকরির অভাব হতো না, রিজিকের অভাব হতো না, গোটা পৃথিবী তার পায়ের নিচে ধন্না দিত। এর জন্য দোস্ত সঠিক কথা বলা, ব্যবসার ক্ষেত্রে সঠিক কথা বলা, মহতামে মোহন যেটাই হন না কেন সঠিক কথা বলেন। দোস্ত আমি আমারটা দিয়ে বলতেছি, আল্লাহ মাফ করুক, আমি কোনো অহংকার করে বলতেছি না, বোঝার জন্য বলতেছি। আমি যখন হাটাজারি থেকে ফারেক হই, আমাদের দেবিদ্যার নিউ মার্কেট মসজিদে আমি জুমা পড়াচ্ছিলাম। সেই মুহূর্তের ভিতরে আমার এই মসজিদের যিনি মোতাওয়াল্লি ছিলেন, আরও যারা যারা ছিলেন, এরা কিছু মাজার পূজারী ছিল। আমি সবচেয়ে বেশি মাজারের বিরুদ্ধে কথা বলি, যার কারণে আমার একবার না একাধিকবার আমার সতর্ক করছেন যে হুজুর একটু ইশারা করে বললে চললে না, ডাইরেক্ট বলেন কেন? আমি বললাম, ভাই এটা আমার দ্বারা সম্ভব নয়। 5 বছর পর্যন্ত এই মোতাওয়াল্লি, আলহামদুলিল্লাহ, মুসল্লি তো সবার পক্ষেই, এখন মুসল্লির যন্ত্রণা, এর ভিতরে মোতাওয়াল্লির কে পাল্টা দিবে, ধাক্কা দিবে এমন ব্যক্তি সেখানে ছিল। ও আবার আমার ভক্ত, অন্ধভক্ত। এখন মোতাওয়াল্লি সরাইতে পারতেছে না ওদের কারণে, কারণ যদি সরাই তাহলে হার ক্ষতি হইব। এক পর্যায়ে দেখেন শয়তানি কি করছে, এক পর্যায়ে আমি এমন এক বয়ান করলাম যেটা সরাসরি মোতাওয়াল্লার গায়ে লাগছে। আমি এদিক দিয়ে শ্বশুর বাড়িতে গেছি, ওদিক দিয়ে এসে দেখি জুমার দিন খতিব সাহেব মিম্বরে বসা। আমি সেক্রেটারিকে বললাম, ভাইজান, ক্যাশিয়ারকে বললাম, ভাইজান এটা কোন মানবতা? চাকরির তো লড়াই তো আমি না, আমাকে যদি নাই তো রাখেন আপনারা, তাহলে আমাকে মোবাইলে কল করতেন, খতিব সাহেব আপনি আইসেন না, আমরা নতুন খতিব নিয়োগ দিয়েছি। আমি তারপরে কোনো একটু পেরেশানি করি নাই। আমার কথা হলো আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দাতা। আমি হক কথা বলেছি, সত্য কথা বলি, আমার খেদমত গিয়েছে। আমি মজলুম, আর মজলুমের পক্ষে আল্লাহ থাকে। ঠিক কিনা জোরে বলেন? আমি এবার এই কথাগুলি কারো কাছে শেয়ার করি নাই, একটা ব্যক্তির কাছে বলি নাই। আমার হযরত রহমাতুল্লাহ আলাই, আমার তো প্রথম শায়েখ ছিলেন সন্দীপ হযরত রহমাতুল্লাহ আলাই, তারপর হযরত প্রধান খলিফা খাদগুরু হুজুর, যেখানে আমি প্রথম লেখাপড়া করছি,
হজরতের সব কথাগুলি বলছি। এখন তো হজরত হলো রশিদিয়ার হজরত আমার শায়েখ, আমার দোস্ত বন্ধু আমার। এর ভিতরে আমি একটা বারের জন্য কোনোদিন ভুলেও আমি কারো কাছে বলি নাই আমার খেদমত নাই, আমার চাকরিটা বলিও নাই। হুজুরকে বললাম, হুজুর আমার তো এই অবস্থা। আমার আহলিয়া বলতেছে, আহা চাকরিটা চলে গেল। আমি কোনো টেনশন নাই, দোয়া করো, আল্লাহর কাছে অভাব নাই। হজরত বলতেন কোনোদিন কখনো নিজের হাজতের কথা কারো কাছে প্রকাশ করবা না। দোস্ত আল্লাহ তাআলা যখন এক গোলাম আরেক গোলামের কাছে হাজত প্রকাশ করে, এক গোলাম আরেক গোলামের কাছে হাজত মাঙ্গে, আল্লাহ বলে, বান্দা আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা আমি কি যথেষ্ট না? বোঝেন না মনে, আমি কি যথেষ্ট না? আমি কি পারবো না? বান্দা, কারণ আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলে আমি ধনী, তোরা সব ফকিরের বাচ্চা ফকির। কোন ফকির অন্য ফকিরের সমস্যার সমাধান করতে পারে না, ঠিক কিনা যারা বলেন? একমাত্র সমস্যার সমাধান করেনওয়ালা কে? আল্লাহ। আমি একটা লোকের কাছে একটা শব্দ বলি নাই, সকালে বিকালে দুপুরে রাত্রি প্রতি সময় বলতাম, আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ, যে আমার কোনো আমল গ্রহণ করে থাকো তুমি, আল্লাহ আমাকে আল্লাহর হস্তে আর কখনো ইমামতি করাইও না। যার নাই মতিগতি হেতে করি ইমামতি, এইটা তো ঠিক কইবেন না দোস্ত। আমি বলছি, আল্লাহ আমাকে একটা খতিবের চাকরি একটা দাও, সপ্তাহে একদিন জুমা পড়াইয়া বস, ইজ্জতের সাথে বাকি জীবনটা বাঁচতে চাই। আল্লাহ বলে, হ্যাঁ বান্দা। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও, আমি তোমার ডাকের সাড়া দিব। একবার দুইবার করা নাড়ো, বারবার নাড়ো, নাড়তে নাড়তে এক পর্যায়ে দরজা খুলে যাবি। তো রব্বে কায়নাত বলে, বান্দা হ্যাঁ এখন আমি দিতে প্রস্তুত। বলেই দোস্ত সব পাওয়া যায় না। এরপরে আমি তো আমার আহলিয়ারও বলছি, আমার আম্মাকেও বলছি, ভাইজানকেও বলছি, আব্বাজান ইন্তেকাল রহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন, বলছি কোনো পেরেশান নিবেন না, কোনো চিন্তা করবেন না। অফিস সামা রিজকুকুম, রিজিকের ফয়সালা আকাশে হয় জমিনে হয় না। এরপরে 2 মাস অথবা সর্বোচ্চ 3 মাস হবে সম্ভবত। এরপরে ফেনী জহিরিয়া মসজিদ, আপনাদের চিনেন নাকি চিনেন না? এই জহিরিয়া মসজিদে আমার ইন্টারভিউ হলো। আমি সেখানে 8 মাস জুমা পড়াইছি। কথা বোঝেন না নাকি? 8 মাস জুমা পড়াইছি জহিরিয়াতে। এরপরে কোনো এক কারণে আমি ওদিকে যাচ্ছি না, কোনো এক কারণে শেষ পর্যন্ত এখান থেকে গেল, ডিসির আন্ডারে ছিল। আমি জুমার নামাজ পড়ে শুধু মহিপাল আসছি, ডিসি অফিস থেকে ফোন আসছে, আপনি মুফতি জুবায়ের? আমাকে হ্যাঁ। তো বলতেছে, আপনি কি তালেবান, আপনি কি আল কায়েদা, আপনি কি জিম্বি? কথা বলতেন না মনে? সত্য কথা তো আমার। আমি বুঝতে পারছি ঘটনা তো ঘটছি। আমি বললাম, কি বলতে চান? বলল যে আপনি ডিসি অফিসে সাক্ষাৎ করেন কেন? আপনার ব্যাপারে কমপ্লেন আছে, অভিযোগ আছে। কিসের অভিযোগ? বললেন আপনি অনেক কিছুর সঙ্গে জড়িত। আমি ফোনটা কেটে দিয়ে ডাইরেক্ট একদম গাড়িতে উঠে ডাইরেক্ট কুমিল্লা চলে গেলাম দেবিদ্দার। হালতটা শোনালাম আম্মাকে, আব্বাকে শোনালাম, আম্মাকে শোনালাম, ভাইয়াকে শোনালাম, আর যাওয়ার দরকার নাই। এরপরে আমি একটা লোকের কাছে যদি কিছু বলতাম, আমি শুধু সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি তো আকাশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক। আমি ছোট্ট একটা গোলাম, তোমার কাছে ইজ্জতের সঙ্গে বাঁচতে চাই, তোমার কাছে এই ফরিয়াদটুকু চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এমন জায়গায় নিয়ে গেছেন দোস্ত, বর্তমানে যেখানে জুমার নামাজ পড়ে ঢাকা মতিঝিল একদম সরকারি কলোনিতে আমার মসজিদে অন্তত কম করে হলেও 7 থেকে 8 হাজার মুসল্লি হয়, সব ভিআইপি লোক। আমার মসজিদের সভাপতি বর্তমানে তিনি সচিব, সেক্রেটারি সচিব। এখানে সাধারণ কোনো ব্যক্তি সেখানে নাই। TNT কলোনি, AGB কলোনি, পীরজঙ্গি মাদ্রাসা মসজিদ, তাওরা হাদিস ইফতাহ মাদ্রাসা, যেখানে আজকে 15 বছর সেখানে আসি। 420 জন লোক দরখাস্ত করেছেন এটার ক্ষতি হওয়ার জন্য। আল্লাহ আমার ডেকেছেন, কথা কয় না? আল্লাহ বলে, বান্দা না, গোলাম না, রিজিকের ফয়সালা আমার কাছে হয়। মসজিদ থেকে আমাকে 4 জুমাতে যে বেতন দেওয়া হয়, ওই বেতন দিয়ে আমার সংসার চললে ওরা থাকে। আমার দোস্ত বন্ধু আমার, জুমাতে প্রচুর টাকা ওঠে, সব তো বড় লোক সেখানে। আমার দোস্ত বন্ধু আমার, যে কথা বলতেছিলাম, জাল্লা বলে, বান্দা সঠিক কথা বলো, সঠিক বলো, তুমি সত্য বলো, মিথ্যা বলিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, যে কোনো কাজ করতে গিয়ে আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সত্যটাই বলো, ফাঁসির মঞ্চে সত্যটাই বলো। ইউসলিহ লাকুম আমালাকুম,
আমি আল্লাহ তাআলা তোমার সব কর্মপদ্ধতি আমি নিজেই সংশোধন করে দিব। কথা বোঝেন না মনে? আল্লাহ মিথ্যা বলেন নাকি? জোরে বলেন। আল্লাহ মিথ্যা বলেন, জোরে বলেন না দোস্ত। আল্লাহ বলেছেন, বান্দা তুমি সঠিক কথা বলো। 1000 কোটি টাকা নষ্ট হয়ে গেল, সঠিকটাই বলো। ব্যবসায় মন্দা খাইলো, সঠিকটাই বলো। কোটি টাকা লস হলো, সঠিকটাই বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা কাজ নিজেই সংশোধন করে দেব। জিম্মাদার কে? এই সম্পর্কে একটা হাদিস শুনে আপনাদেরকে, যারা সত্য বলে, যারা সঠিক কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে কি সুসংবাদ দিয়েছেন দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই সত্য বলা একটা নেক কাজ। বলেন কি? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সিদকা বিররুন, নিশ্চয়ই সত্য বলা নেক কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ এই সত্য বলাটাই তাকে এক পর্যায়ে জান্নাতের পথ দেখাই দেয়। তারপর রাসূল বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াসদুক, নিশ্চয়ই কোনো বান্দা সত্য বলতেই থাকে, সত্য বলতেই থাকে, সত্য বলতেই থাকে, সত্য বলতেই থাকে, সত্য বলতেই থাকে। আল্লাহ রাসূল বলেন, হাত্তা তুকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, এক পর্যায়ে আল্লাহ তাআলা তার নামটা সিদ্দিকের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ, সিদ্দিকের খাতায় লিখে দেন। তো সিদ্দিক সত্যবাদী, সিদ্দিক অর্থ কি? আর জোরে বলেন। সত্যবাদী। তো সিদ্দিকের প্রথম নাম যেটা আছে, সিদ্দিকের ভিতরে প্রথম নাম যেটা আছে, এই নামটা হলো আল্লাহর। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাম, তারপরে সাহাবায়ে কেরাম, এরপরে যারা সত্য বলে এদের নাম। যদি আল্লাহ দয়া করে সত্য বলতে বলতে আপনার নামটা এই দফতরে লিখে দেন, তাহলে আপনি নিশ্চিত জান্নাতি। তারপর রাসূল বলেন, ওয়াইনাল কিযবা ফুজুরুন, নিশ্চয়ই মিথ্যা বলা পাপ। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নিশ্চয়ই মিথ্যা মানুষকে জাহান্নামের পথ দেখাই দেয়। ওয়াইনাল আবদা লা ইয়াকযিব, নিশ্চয়ই কোনো বান্দা মিথ্যা বলতেই থাকে, মিথ্যা বলতেই থাকে। আমাদের সমাজে এমন লোক আছে, মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। আসেনি আপনাদের সমাজে নাকি? মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইনাল আবদা লা ইয়াকযিব, নিশ্চয়ই কোনো বান্দা মিথ্যা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। হাত্তা তুকতাবা ইনদাল্লাহি কাযযাবা, এই পর্যায়ে এক পর্যায়ে তার নামটা মিথ্যাবাদীর দফতরে লিখে দেওয়া হয়। দোস্ত, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই মিথ্যাবাদীর দফতরের প্রথম নামটা ইবলিসের, 2 নম্বর নামটা হলো কারুন, 2 নম্বর নাম হলো নমরুদের, 3 নম্বর ফেরাউনের, 4 নম্বর হামানের, 5 নম্বর কারুনের, 6 নম্বর আবু জাহেলের, উতবা, সাইবা, মুগিরা। এমনি করে পর্যায়ক্রমে মিথ্যাবাদী যারা আছেন, আল্লাহ না করুক, মিথ্যা বলতে বলতে যদি কোনোদিন আপনার নামটা সে মিথ্যাবাদীর দফতরে চলে আসে, তাহলে জাহান্নাম ছাড়া কপালে কিছুই জুটবে না। কথা কয় না? কথা বোঝেন না? বোঝেন না নাকি? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলে, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে আমার গোলাম, এই ইমানদারেরা তোমরা শুনে রাখো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওকুলু কাওলান সাদীদা, আর কখনো কোথাও মিথ্যা বলিও না, সত্যটাই বলো, সঠিকটাই বলো। এতে আমি আল্লাহ তাআলা কি করব শোনো, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তাআলা তোমার আমলগুলো সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই ব্যক্তি মহান সফলতা অর্জন করলো। তাইলে সত্য বলা, বলেন কি? সত্য বলা এইটা হলো মহান সফলতা, সাধারণ সফলতা নয়। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ বলে যে ব্যক্তি সত্য বলতে 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 ইন্তেকাল করলো, সেই ব্যক্তি মহান সফলতা অর্জন করলো। কথা বোঝেন না নাকি? মহান সফলতা অর্জন করলো। আল্লাহ তাআলা আরেক আয়াতে সূরাতুল বাকারায় বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ তাআলা এখানে সফলতা অর্জন করার জন্য পাঁচটি গুণের আলোচনা করেছেন। এক নম্বর আল্লাহ বলে বান্দারি আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহ, যার ভিতরে সন্দেহ করার কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা এখানে লা শাক্কা ফীহি বলেন নাই, কি বলছেন? কথা বলেন, জোরে বলেন না। ওলামা কেরাম বুঝবেন ভালো করে, আপনারা বুঝবেন। আল্লাহ কি বলছে? লা শাক্কা বলছেন। লা শাক্কা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। তো শাক্কা বলার সমস্যা কি ছিল? না না না, দুইটার মাঝখানে আকাশ জমিন অর্থের দিক দিয়ে ব্যবধান আছে। লা শাক্কা ফীহি আল্লাহ বলেন নাই কেন? লা শাক্কা ফীহি মানি এমন শখ যার ভিতরে সন্দেহ করা যেতে পারে, কিন্তু লা রাইবা ফীহি অর্থ হলো সন্দেহ তো দূরের কথা, সন্দেহ করার কল্পনাও করা যায় না। তাকে না, কথা বোঝেন না, জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য আল্লাহ বলছেন যে চ্যালেঞ্জ যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব লা রাইবা ফি, সন্দেহ তো দূরের কথা, সন্দেহ করার কল্পনা করা যায় না, কোনো সন্দেহ না তার ভিতরে। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটাই মুত্তাকিদেরকে পথ দেখাবে। মুত্তাকি কারা? এরপরে আল্লাহ তাআলা একে একে পাঁচটা গুণ আলোচনা করেছেন। এক নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর গুণ যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। আল্লাহকে দেখছেন কখনো? জোরে বলেন, জোরে বলেন। জান্নাত দেখছেন কোনোদিন? জাহান্নাম দেখছেন কোনোদিন? দেখেন নাই। বিশ্বাস করেন কিনা? জোরে বলেন। তা আপনিও দেখেন নাই, যে রসুল বলল তিনিও দেখেন নাই। নবীরা যারা বলে গেছে জান্নাত জাহান্নাম আছে, আযাব আছে, শাস্তি আছে, তারাও দেখেন নাই। দোস্ত বন্ধু আমার, তো ঈমান আনবেন কেমনি? দোস্ত এই বিষয়টা ক্লিয়ার করে দিয়ে, যে মেরাজ চলতেছে, এই মেরাজের মাস চলতেছে না? এই মেরাজ আল্লাহ ঘটালেন কেন? এই মেরাজ যে আল্লাহ কোন কারণে ঘটালেন, এটা একটু আংশিক আমি আপনাদের সামনে বলে দিই। মেরাজকে আল্লাহ এই কারণে ঘটাইছেন, তিনটা কারণে আল্লাহ তাআলা মেরাজের ঘটনা ঘটাইছেন। এক নম্বর কারণ, আকাশ একদিন আল্লাহকে বলল, আল্লাহ তুমি না বলছো তোমার বন্ধু রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের রহমত, তুমি বলছো, তাইলে আমাদের অপরাধটা কোন জায়গায়? তুমি তোমার বন্ধুকে দুনিয়ারে দিয়া ধন্য করেছো, আমরা অপরাধটা কি করলাম? কথা বোঝেন না মনে? তোমার বন্ধুকে দুনিয়ায় পাঠাইয়া ধন্য করছো, আমাদের অপরাধটা কি ছিল? আল্লাহ তাআলা আকাশের দরখাস্ত মঞ্জুর করতে গিয়া মেরাজ ঘটাইছেন। এক নম্বর দিয়ে আল্লাহ মেরাজ ঘটাইলেন কেন? দুই নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, দোস্ত আপনার পূর্বে যারা ছিল তারাও বারবার কইছে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি আছি, জিবরিল আছে, কিন্তু কেউ দেখে নাই কোনোদিন, কেউ দুই চোখেও দেখে নাই এদেরকে কোনোদিন, না জান্নাত দেখছে না জাহান্নাম দেখছে। সুতরাং এই জান্নাত জাহান্নাম আসেনি, এটা সচক্ষে দেখে যান। কথা বোঝেন না মনে? আপনি তো বলতেছেন জান্নাত আছে, জিবরিল পাঠাচ্ছে, আসছে, বারবার বলতেছে, আমিও জিবরিল পাঠাই দিছি, এইটা আছে, এটা আছে। নামাজ না পড়লেই আযাব, নামাজ পড়লেই নিয়ামত, এই যে বলতেছি, এটা আসেনি। আপনার পূর্বে প্রথম যিনি, এই আদি পিতা আদম, তারে আগে জান্নাতে ঢুকাইছি, জান্নাত দেখাইছি, না নিয়ামত ভোগ করাইছি, সর্বশেষ আপনি সবার পরে আপনারও দেখাই দিছি। দেখে যান, আপনি দেখেন এটা আছে কি না আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দেখছেন, 8টা জান্নাতে দেখছেন, 8টা জাহান্নাম দেখছেন, তারপর পৃথিবীতে এসে আলোচনা করছেন কিনা জোরে বলেন। দুই নাম্বার। নাম্বার 3, দোস্ত 3 নাম্বার হলো আল্লাহ মেরাজ ঘটালেন কেন? সংক্ষিপ্ত করে বলে দিয়ে, মেরাজ তো অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত করে বলি। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালেবের ভিতরে একটা না, একদিন 2 দিন নয়, 3টা বছর পর্যন্ত মক্কার কাফেরেরা অবরোধ করে রেখেছিল, যেখানে সাহাবীরা খানা পিনা না পেয়ে এক পর্যায়ে গাছের পাতা, গাছের শিকড় তারা খেয়ে যে ছাগলের মতো পায়খানা করেছেন সাহাবীরা। 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেব সহ সেখানে ছিল। 3 বছর পরে রসুল মুক্তি পেয়েছেন। তারপরে এই মুক্তি পাওয়ার কয়েকদিনের ভিতরে রসুলের আপন চাচা আবু তালেব, যিনি রসুলের সুখে দুঃখে ছায়া হয়ে থাকতেন, তিনি ইন্তেকাল করলেন, তিনি মারা গেলেন। এর ঠিক 5 দিনের মাথায় রসুলের সহধর্মিণী আম্মা জান
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। রসুলের দুই ডানা ছিল, দুই ডানা ভেঙে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যে দুই ডানা দিয়ে রসুল উঠতেন, এই দুই ডানা দিয়ে উড়ে উড়ে দিনের দাওয়াত দিতেন, দুইজনের একজনও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়া মন খারাপ করে হাতিমে কাবার পাশে মক্কার দেয়ালের সঙ্গে হাত ঢেলান দিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। হায় আমার দুইটা বাহু চলে গেল, দুই ডানা আমার ভেঙে গেল। দোস্ত বন্ধু আমার, এবার মক্কার কাফেররা অত্যাচার ইস্তেমুল্লাহ বাড়াই দিলেন, কারণ এই দুইজনকে মক্কার কাফেররা ভয় পাইতেন। দুইজন যেই তো নাই, এখন সুবর্ণ সুযোগ পেয়েছেন। হাইরি আল্লাহ, অত্যাচার কারে বলে, অবিচার কারে বলে। যেদিকে যায় সেদিকে ধিক্কার, যেদিকে যায় সেদিকে লাঞ্ছনা, যেদিকে যায় সেদিকে বৎসনা, যেদিকে যায় সেদিকে নারী বুড়ি, উটের নারী বুড়ি, উটের পেশাব পায়খানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত তিক্ত হয়ে টিকতে না পেরে আল্লাহ রাসূল তায়েফের শহরে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে 3 মাস পর্যন্ত তায়েফে দিনের দাওয়াত দিলেন। একটা কাফের মুসলমান হলো না, হলোই তো না, উল্টা তায়েফের ছোট ছোট বাচ্চাগুলিকে রসুলের পিছে লেলাই দিচ্ছেন, পাথর দিয়ে আঘাত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত বললেন, তায়েফের লোকেরা, আমার আর মারিও না, আমি সহ্য করতে পারতেছি না, আমার আর মারিও না, মুসলমান হও বা না হও, আমার আর মারিও না। রসুল রক্তাক্ত হয়ে গেলেন, 3বার বেহুশ হয়েছেন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যেখানে এখনো মসজিদে আদ্দাস, আল্লাহ তাআলা একবার দুইবার না বহুবার যাওয়ার তৌফিক দান করেছেন মসজিদে আদ্দাস, সেখানে আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। এখানেই রসুলের খাদেম যিনি ছিলেন তিনি রসুলকে এখানে নিয়ে আসছেন। আনার পরে জিবরাইল পৃথিবীতে আসছেন, আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য হচ্ছে না, শুধু একটু বলেন তায়েফের 2 পাহাড়কে মিলাই দিয়া তায়েফবাসীকে ছিন্ন ভিন্ন করে ফেলবো। রসুল বলেন, না জিবরাইল, আমি বললে আল্লাহ তাআলা এখনই সব ধ্বংস করে ফেলবে না, এদেরকে মারিও না। যদিও এর ঈমান না আনছে, এদের প্রজন্ম যারা আসছে আর ঈমান আনবে। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল কোলে করে নিয়ে গেলেন জাবালে শিফাতে। আমি 2বার সেখানে উঠছি, 3বার উঠছি। এটা মক্কা থেকে তায়েফ 6 কিলোমিটার উপরে, তায়েফ থেকে জাবালে শিফা 3 কিলোমিটার উপরে। একদম চূড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন। জিবরাইল সুস্থ করলেন, সুস্থ করে আবার তায়েফে আনলেন। আনার পরে রসুল বললেন, জিবরাইল আবার এখন কি কাজ বলো। আবার দাওয়াত দিন। রসুল আবার দাওয়াত দিয়ে শুরু করলেন, আবার অত্যাচার বেড়ে গেল। এরপর রসুল টিকতে না পেরে তায়েফ থেকে আবার মক্কায় চলে আসতেন। মক্কা আসার পরে এই খবরটা মক্কার কাফেররা বহুত আগ থেকে শুনেছেন। এই খবরটা শুনি তারা অপেক্ষায় ছিলেন মুহাম্মদ কবে মক্কায় ঢুকবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ঢুকলেন, এবার মক্কার কাফেররা এমন ভাবে রসুলের পিছনে লাগলেন আর বললেন, মুহাম্মদ তুমি না বলো তোমার খোদা তোমার লগে আছে, ওই তোমার খোদা, ওই তোমার আল্লাহ, লজ্জা লাগে না তোমার? তুমি আমাদের ধর্ম নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করো। মুহাম্মদ, লজ্জা থাকার দরকার আছে, তুমি কেন আমাদেরকে জ্বালাও বারবার? তুমি যাও, চলে যাও এখান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো শুনে আরো ভেঙ্গে বললেন। তো এক পর্যায়ে আল্লাহ বললেন, জিবরাইল, জানোয়ার বলে কি রে? আমার বন্ধু সঙ্গে বলে আমি নাই, আমার বন্ধুকে দুনিয়ার সম্মান দিয়ে বড় করবো না, নিয়ে আয় এমন জায়গায় উঠামো যেখানে পৃথিবীর কাউকে আনি নাই। আল্লাহ তাআলা একবারে সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইলকে আল্লাহ নেন নাই, এই জায়গায় জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সিদরাতুল মুনতাহার উপরে রাসূল নিয়ে গেলেন। নেওয়ার পরে আল্লাহ রাসূলের মন তখনও খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, দোস্ত এখনো কি মনটা খুশি হয় নাই? এত উপরে কাউকে আনি নাই, কে বলছে আমি আল্লাহ আপনার লগে নাই? দেখেন আমি আপনার লগে আছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, দোস্ত এবার শুনেন, আপনি মক্কার কাফেররা কি সম্মান দিবি, আমি আপনাকে এমন উপরে উঠাবো, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত আপনার আলোচনা গোটা দুনিয়া আমি উপরে উঠাইতে থাকবো, উঠাইতে থাকবো, উঠাইতে থাকবো, কেউ বন্ধ করতে পারবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, কেউ আপনার আলোচনা বন্ধ করতে পারবে না। দোস্ত আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনি যেদিন পৃথিবীতে আসছেন ছোট ছিলেন, আমি আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া গোটা পৃথিবী ভ্রমণ করাইছি আর বলছি, ফাতুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমার বন্ধুকে নিয়া পুরা পৃথিবী ঘুরাও, আমার বন্ধুরে চিনাও, এটা আমি আল্লাহর বন্ধু। দোস্ত আমি সবাই আপনারা চিনাইছি ছোটকালে, এবার আমি আপনাকে এত উপরে আনছি, এবার আপনি দুনিয়ার সব দেখেন, দুনিয়াটা কেমন তাকায় না। তো রসুলের মন খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ কি বলে শুনেন, বন্ধু শুনেন, আনতা রাহমাতুল লিল আলামিন, আনা আনতা রাহমাতুল লিদ দুনিয়া
ওয়া আনা রাহিমুল লিল আখিরা, আপনি দুনিয়ার রহমত, আমি আকাশের রহমত। বন্ধু শুনেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ। তাইলে আমার প্রশ্ন হলো আল্লাহ, যদি একদিক দিয়ে আপনার রহমত থাকে আরেক দিক দিয়ে আমার রহমত থাকে, তো দুই রহমতের মধ্যখানে আমার উম্মত জাহান্নামে যাবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দোস্ত, এটা বলার জন্য তো এখানে আনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনি গোটা দুনিয়ার রহমত না, আপনার রহমত অতটুক পর্যন্ত, আমার রুবুবিয়ত যতটুক পর্যন্ত। এজন্য কবিতার ভাষায় বলেন জাহা তক হাই রুবুবিয়ত খুদা কি, ওহা তক হাই রিসালাত মুস্তাফা কি। যতটুক পর্যন্ত আল্লাহ রুবুবিয়ত, অতটুক পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত। ঠিক কিনা জোরে বলেন। এরপরে আল্লাহ বলে মজার কথাটা, দোস্ত শোনেন, আমি যে আজকে আপনার এখানে আনছি, কেন আনছি শোনেন দোস্ত। হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা দুইটা ভাগ করে ফেলবো। ইন্নী কসসমতুল কিয়ামাতা কিসমাইন, আমি আল্লাহ তাআলা বিচারের ময়দানটাকে দুইটা ভাগ করে ফেলবো। কিসমুল্লি ও কিসমুল্লাক, এক ভাগ হবে আপনার, আরেক ভাগ হবে আমার। এক ভাগ থেকে আপনি বলবেন উম্মতি উম্মতি, আরেক ভাগ থেকে আমি আল্লাহ বলবো রহমাতি রহমাতি। বলেছিলাম যে আল্লাহ তাআলা মেরাজ ঘটাইছেন কেন? জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহ দেখি নাই, জিবরাইল দেখি নাই, কিছুই দেখি নাই, বিশ্বাস করতেছি। আল্লাহ বলে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলে মুত্তাকিদের এক নম্বর গুণ হলো যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহকে দেখছি আমরা কেউ, জান্নাত দেখছি কেউ, জোরে বলেন। জাহান্নাম দেখি নাই। এই জন্য আল্লাহ তাআলা রসুলকে নিয়া স্বচক্ষে দেখাই দিয়েছেন, আসিনি দেখেন। না মনে হয় আমি যে কইতেছি এগুলো আছে, এগুলো আসিনি দেখেন, তো আল্লাহ সরাসরি দেখাই দিয়েছেন। এরপর আল্লাহ বলে দুই নাম্বার গুণ ইয়াকিমুনাস সালাহ, দুই নাম্বার গুণ নামাজ কায়েম করবি। তিন নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তিন নাম্বার গুণ হলো আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আমার রাস্তায় খরচ করবি। চার নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। বন্ধু, চার নাম্বার গুণ হলো আমি আল্লাহ তাআলা আপনার পূর্বে যে কিতাব নাজিল করেছি, আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, তার উপর পূর্ণ আস্থা রাখতে হবে। পাঁচ নাম্বার ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পাঁচ নাম্বার পরকালকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলে বান্দারে এই পাঁচ গুণীওয়ালা যে ব্যক্তি গুণীওয়ালা, এই পাঁচ গুণে যে ব্যক্তি গুণীওয়ালা হবে, আল্লাহ তাকে বলে কি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ বলে এই পাঁচ গুণীওয়ালা ব্যক্তি তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলে এরাই হলো বিজয়ী। এরাই কি জোরে বলেন বিজয়ী। আজকের সূরাতে আল্লাহ তাআলা এখনো সফলতার কথা বলেছেন। যে সূরা তেলাওয়াত করেছি কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা এই সূরাতে একবারে এমন বিজয় দান করছেন, মানুষ জান্নাত পাবে। সবচেয়ে সেরা জান্নাত যেটা, ওইটা দিয়েই আল্লাহ তাআলা সবচেয়ে বড় সফল করবেন। আল্লাহ এই কথাটা আজকে আয়াত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলে গোলাম, আমি আল্লাহ তাআলা 7টা গুণের কথা বলেছি, যে 7টা গুণ কোনো ব্যক্তি অর্জন করতে পারে। আমি আল্লাহ তাআলা বললাম উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস, তারা হবে মালিক। কিসের মালিক? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবে জান্নাতুল ফিরদাউসের মালিক। হুম ফিহা খালিদুন, আর সে জান্নাতুল ফিরদাউসে তারা আবাদুল আবাদ থাকবে। কয়দিন থাকবে সেখানে? আল্লাহ যতদিন, আল্লাহ কতদিন? ও যিনি আউয়াল, যিনি আখের, যিনি জাহির, যিনি বাতিন, যার শুরু নাই, যার শেষ নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যিনি আদি, যিনি অনন্ত, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। সুতরাং যার কোনো শুরু নাই, শেষ নাই, আল্লাহর শুরু নাই, শেষ নাই। জান্নাতের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আমার দোস্ত, আল্লাহ তাআলা গোটা কোরআনের ভিতরে যতগুলি সূরা নাজিল করেছেন, প্রত্যেকটা সূরার কিছু খুসুসিয়াত আছে, বৈশিষ্ট্য আছে। ঠিক এই সূরার অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। আমি শুধু 2-1টা বলতে পারবো, যেহেতু আমাকে 9টা বাজে শেষ করতে হবে। আমার আবার কুমিল্লা শহরে মাহফিল আছে। একটা মাহফিল করে আসছে দোস্ত কুটির হাট থেকে বাদে মাগরিব, এখান থেকে করে আবার কুমিল্লা শহরে যাওয়া লাগবে। আমার দোস্ত বন্ধু, আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনের ভিতরে যতগুলি সূরা নাজিল করেছেন প্রত্যেকটা সূরার কি আছে বলেন, কি আছে বলেন না, বৈশিষ্ট্য, খুসুসিয়াত আরবিতে বলা হয়। এই সূরার অনেকগুলি বৈশিষ্ট্য আছে, একটা দুইটা না। আমার এই সূরাটার এই আয়াতের উপরে 8টা তাফসির দেখা আছে। দোস্ত এবার একটু শুনেন ও মন দিল দিয়া। তাফসির ইবনে কাসিরি এই সূরা সম্পর্কে 2টা মজার বৈশিষ্ট্য এনেছেন। আমি একটা বলি আলোচনা শেষ করে দিচ্ছি। দোস্ত 2টা হাদিস এনেছেন, একটা হাদিস মাকতু সূত্রে আর একটা হাদিস মারফু সূত্রে। قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله جنة عدن فغرس فيها بيده। দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা এখনো আসমান বানান নাই, আল্লাহ তাআলা এখনো জমিন বানান নাই, আল্লাহ তাআলা এখনো কোনো কিছুই বানান নাই। আল্লাহ একা একা ছিলেন। ওয়া আরশুহু আলাল মা, আল্লাহর আরশটা পানির উপরে ছিল। আল্লাহ একেবারে একা একা ছিলেন, কিন্তু একা থাকার পরও আল্লাহ তাআলা এখনো কোরআন নাজিল হয় নাই, এখনো আল্লাহ মানুষও বানান নাই, এখনো ফেরেশতাও বানান নাই। আল্লাহ একা একা ছিলেন, কিন্তু আমরা সকলে তার এলেমের ভিতরে ছিলাম। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু জান্নাত আদনিন, আল্লাহ তাআলা যখন জান্নাতুল আদনকে বানাইলেন, বানানোর পর জান্নাত কয়টা? জান্নাত একটা স্তর, 8টা। জান্নাত কয়টা স্তর? কয়টা? এই 8টা স্তরের একটা স্তর হলো আদন। কি জোরে বলেন? জান্নাত ও আদনিন। একটা কি জোরে বলেন না? আদন। قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله جنات عدن, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতুল আদনকে সৃষ্টি করলেন, ফাগারাসা ফিহা বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজের হাতে জান্নাতুল আদনে গাছ রোপণ করলেন। আল্লাহ নিজে জান্নাত সাজালেন, নিজে যে গাছ লাগালেন। দোস্ত বোঝা যায় আল্লাহর হাত আছে? বলে হাত আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতে লিখেছেন, লাহু ইয়াদুন, আল্লাহর হাত আছে। লাইসা কা আইদিনা, আমাদের হাতের মতো নয়। লাহু রাসুন, আল্লাহর মাথা আছে। লাইসা কা রুউসিনা, আমাদের মাথার মতো নয়। লাহু রিজলুন, আল্লাহর পা আছে। লাইসা কা আরজুলিনা, আমাদের পায়ের মতো নয়। লাহু ওয়াজহুন, আল্লাহর চেহারা আছে। লাইসা কা বুজুহিনা, আমাদের চেহারার মতো নয়। বলে কার মতো? হুন্না ফি শানিহি, এই সবগুলি আল্লাহর শান অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু জান্নাত আদনিন, আল্লাহ তাআলা যখন জান্নাতুল আদনকে সৃষ্টি করলেন, ফাগারাসা ফিহা বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজের হাতে জান্নাতুল আদনে বসে বসে গাছ রোপণ করলেন। আল্লাহ তাআলা নিজেই সাজালেন। দোস্ত এটা কথা না বললে হয় না, সময় বড় কম। আমার মুসল্লি, আপনারা ভালো করে জানেন পৃথিবীর জমিনে একটা বড় সুন্দর সিটি আছে, কানাডা সিটি। ওই সিটির ভিতরে দোস্ত দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি ঢুকতে পারে না, সেখানে সাধারণ কোনো ব্যক্তি ফ্ল্যাট নিতে পারে না। ওই সিটির ভিতরে আমার এক মুসল্লির বন্ধু একটা ফ্ল্যাট নিয়েছি। এক পর্যায়ে আমার বন্ধু ওই বন্ধু বলল, দোস্ত সে তো হাজার হাজার কোটি বিলিয়ন টাকার মালিক। এক পর্যায়ে বলল, দোস্ত একটু দেখে আয়, একটু আমার দেখে যা, আমার ফ্ল্যাটটা কত সুন্দর। তো ওনাকে নিয়ে গেছেন। নেওয়ার পরে তো বলল যে হুজুর, সেখানে ঢোকার আগে, মানে ওই ফ্ল্যাটে যাওয়ার আগে সামনে যে বিশাল মাঠ, কয়েক কিলোমিটার এরিয়া নিয়ে মাঠ, ফুলের বাগান সাজানো, দেখতে মনোরম পরিবেশ, গলি গলি পথ, সারি সারি পথ, এত সুন্দর সুন্দর ফুলের বাগান, কল্পনা করা যায় না। তারপরে আমাকে সেই ফ্ল্যাটে নেওয়া হলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হুজুর, সেখানে দেখলাম ওই ফ্ল্যাটের কোনো চাবি নাই, কোনো তালা নাই, কোনো কিছু নাই। আমার দোস্ত চোখ দিয়ে ইশারা করলো, দরজা খুলে গেল। ভিতরে গেলাম, তা ডাইনিং যে স্পেস যেখানে আছে, ডাইনিং রুমে চলে গেলাম। সেখানে গিয়ে যে ডেকোরেশন দেখলাম, যে কারুকার্য দেখলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সাজদায় পরে ফুফু করে কাঁদতে লাগলাম। বললাম, আল্লাহ, দুনিয়ার মানুষের সাধারণ জ্ঞান দিয়ে যদি এত সুন্দর ঘর বানাইতে পারি, আর যে ঘরটা তুমি বানাইছো জান্নাত, সেটা কতই না সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নিজের হাতে গাছ লাগাইলেন। গাছ লাগানোর পরে ফাখারাজা মিনহা, আল্লাহ সেখান থেকে বের হলেন। বের হইয়া ঘুরে ঘুরে তাকালে ফানাজারা ইলাইহা, তারপরে তাকালেন জান্নাতের দিকে। কেমন হয়েছে? আমরা বিল্ডিং বানাই দেখি না কেমন হয়েছে? তো আল্লাহ তাআলা জান্নাত বানাই দেখতেছেন কেমন হয়েছে।
এক পর্যায়ে আল্লাহ নিজেই খুশি হয়ে গেছেন নিজেরটা দেখে, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ খুশিতে বললেন, ইয়া জান্নাত আদনিন তাকাল্লাম, এ জান্নাতুল আদন তুমি কথা বলো। জান্নাত বলল, আল্লাহ আমি কথা বলবো? হ্যাঁ বলো। জান্নাত সঙ্গে সঙ্গে যে কথাটা বলেছেন, এই আয়াতটা তেলাওয়াত করেছেন, তখনও কোরআন আসে নাই। জান্নাত সঙ্গে সঙ্গে বললেন, কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ যারা ইমানদার হবে তারাই হবে সফল। এই আয়াতটা তেলাওয়াত করেছেন আমার দোস্ত। এরপরে তো বিশাল আলোচনা, আজকে এখানে রেখে গেলাম। আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ কখনো আসি, লম্বা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।